হাদিস শরীফে আসছে শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গফলা ওয়াসওয়াসা। শয়তান বান্দার কলবের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, অর্থাৎ মজবুত হয়ে বসে থাকে। এই কলবের মধ্যে বসে বসে বান্দাকে কুমন্ত্রণা দেয়, এই বান্দাকে দিয়ে খারাপ কাজ করায়। এই বান্দা যখন আল্লাহর জিকির করে, শয়তান এই অন্তর থেকে দূরে সরে যায়, নিক্ষিপ্ত হয়ে যায়। আবার বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির বন্ধ করে দেয়, শয়তান আবার এখানে বসে বান্দাকে কুমন্ত্রণা দিতে থাকে, অসওয়াসা দিতে থাকে। এজন্য আপনি যদি শয়তানকে দূর করতে চান, ভালো কাজ করতে চান, তাহলে আপনাকে জিকির করতে হবে। এজন্য আপনি দেখবেন সমাজের মধ্যে ওই সমস্ত লোকরাই খারাপ কাজ করে, ওই সমস্ত লোকদের কাছেই ভালো কাজ ভালো লাগে না যারা জিকির করে না। আপনি একটু মেপে দেখবেন, অনুমান করে দেখবেন, যারা হুজুরদেরকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, ওয়াজ মাহফিল দেখতে পারে না, দ্বীনি আলোচনা দেখতে পারে না, দ্বীনি কথা শুনতে পারে না, দ্বীনের দাওয়াত দিলে গ্রহণ করতে পারে না, উল্টো কথা বলে, আপনি দেখবেন তারা জিকির করে না। আলোচ্য বিষয় হচ্ছে জিক্রুল্লাহর গুরুত্ব ও ফজিলত। জিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এটার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত জায়গায় বারবার বারবার আদেশ করেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ মানুষদেরকে বারবার বলছেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। অল্পের কথা বলা নাই, বলছে কি কাসীরা, কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। অধিক পরিমাণে জিকির করতে বলছে এবং বলা হয়েছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো এবং অধিক পরিমাণে জিকির করো। আবার এভাবে করে অনেক আয়াত আসছে, যেই আয়াতের মধ্যে আল্লাহ এভাবে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, তাহলে আমিও তোমাদের জিকির করব। বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ উমদাতুল কারীতে লিখেছেন যে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে বলতে, মানুষ আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ স্মরণ করবে কিভাবে? মানুষ তো আল্লাহর জিকির করবে, আল্লাহ মানুষের জিকির করবে কিভাবে? আল্লাহ মানুষের জিকির করার ধরনটা হলো, মানুষ যখন, বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ তখন ওই বান্দার জন্য রহমত বরকত নিয়ে হাজির হয়ে যান। এটা হলো আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে আল্লাহর নির্দেশ অধিক পরিমাণে জিকির করতে হবে। এই জিকিরের হিকমতটা কি? জিকিরের এত বেশি জিকির করার কারণটা কি? কি জন্য আল্লাহ বেশি বেশি জিকির করতে বলছে? কি জন্য আল্লাহ সকাল সন্ধ্যা জিকির করতে বলছে? এমনকি আপনি অবাক হবেন, আল্লাহ কোরআনুল কারীমে নামাজের কথাও এতবার বলেন নাই যতবার আল্লাহ জিকিরের কথা বলেছেন। জিকির করতে হবে। আল্লাহ বলছে আযকুর ইসমা রাব্বিকা, তোমার প্রভুর নামের জিকির করো। আল্লাহর নাম কি বলেন? আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, আল হাইয়্যু আল কাইয়্যুম, আর রহিম, আর রহমান, আল গফুর, এগুলোই তো আল্লাহর নাম নাকি? নাকি আল্লাহর নাম না অন্য কোনো নাম আছে? অনেকে এরকম জিকির করে না, এগুলি কি আল্লাহর নাম? আল্লাহ বলছে আল্লাহর নামের জিকির করে। আল্লাহর নাম কি? আল্লাহ। আর রহিম, আর রহমান, আল গফুর, আল হাই, আল কাইয়্যুম, as-sattar, এগুলো হলো আল্লাহর নাম। এই আল্লাহর নামের জিকির করতে হবে এবং আল্লাহর সবগুলা 99টা ইসমে সিফাতি নাম আর একটা হলো ইসমে জাত, জাতি নাম। এই জাতি নামটা হলো আল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে, জিকির করতে হবে। কি বলে? আল্লাহ বলে। এবং হাদিস শরীফ আছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ আছে না? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। এটা হলো সর্বোত্তম জিকির। অতএব আমাদেরকে আল্লাহ নামে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামে জিকির করতে হবে, এই কালেমা দিয়ে জিকির করতে হবে। এই নির্দেশে আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ যে এত বেশি পরিমাণে জিকিরের নির্দেশ করেছেন, কারণটা কি? হিকমতটা কি? হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, রে আমার উম্মতরা তোমরা শুনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা দেশের যেভাবে একটা শহর আছে, রাজধানী আছে, প্রত্যেকটা দেশের রাষ্ট্রের একটা রাজধানী থাকে। ওই রাজধানীতে বসে দেশের সব কিছু পরিচালিত হয়। রাজধানীতে পার্লামেন্টে বসে দেশের সব কিছু আইন শৃঙ্খলা পরিচালিত হয়। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা বান্দার শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এটা হাদিস, নবীজি বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে সমস্ত শরীরটা সুস্থ হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোস্তের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান সাবধান জেনে রাখো, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। এই কলব নামক গোস্তের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে বান্দার পুরো শরীরটাই সুস্থ থাকে। আর যদি গোস্তের টুকরাটা অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। এই জন্য কলব হলো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা, এমন একটা অঙ্গ, যেই কলব থেকে সমস্ত শরীর সমস্ত দেহ পরিচালিত হয়। এই দেহ কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? এই দেহ কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলবে না শয়তানের পথ অনুসরণ করবে? এই দেহ কোন পথে চলবে সেটার দিক নির্দেশনা, সেটার পরিচালনা এই কলব নামক গোস্তের টুকরা থেকে হয়। এই জন্য এই কলব নামক গোস্তের টুকরাটাকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এখন এই কলবটা পরিষ্কার কেমনে করবেন, কেমনে পবিত্র করবেন? কলব কি দেখা যায়? এটা তো শরীরের ভিতরের মধ্যে একটা গোস্তের টুকরা। আপনি কি প্রতি মাসে মাসে প্রতি দিনে দিনে এই গোস্তের টুকরাটা পরিষ্কার করার জন্য আপনি ওপেন হার্ট সার্জারি করবেন? কি বলেন, করা সম্ভব? তাহলে তো আপনার দৈনিক ওপেন হার্ট সার্জারি করতে হবে, বুকটা ফেরে কলবটা বের করে পরিষ্কার করতে হবে, পবিত্র করতে হবে। এটা সম্ভব না। পৃথিবীর মধ্যে যে কোনো জিনিস ময়লা হয়ে গেলে, অপবিত্র হয়ে গেলে, অপরিচ্ছন্ন হয়ে গেলে ওইটা পরিষ্কারের একটা মাধ্যম আছে। কি বলেন, আছে না? আপনার ঘরের প্লেট বাটি হাঁড়ি পাতিল ময়লা হয়ে গেছে, আপনার জন্য বাসা বাড়িতে পরিষ্কার করার জন্য তুষ আছে, ছাই আছে, মাটি আছে, বাজার থেকে আনা বিম সাবান আছে। কি বলেন, আছে কি না? আপনার কাপড় পরিষ্কার হয়ে গেছে, অপরিষ্কার হয়ে গেছে, আপনার কাপড় অপরিষ্কার হয়ে গেছে, স্বাভাবিক ময়লা লেগেছে, সাবান দিলে পরিষ্কার, একটু কঠিন ময়লা লেগেছে, বিলিসিন দিলে পরিষ্কার হয়ে যায়। কি বলেন, হয় কি না? এভাবে করে প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা মাধ্যম আছে। এজন্য আল্লাহর জিকিরের মাধ্যমে কলবকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কারের মাধ্যম আছে। ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, আর এই কলবকে পরিষ্কার করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণে, অল্প না, অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। যত বেশি আল্লাহর জিকির করবা তোমার কলবটা তত বেশি পবিত্র হবে, তোমার কলবটা তত বেশি পরিষ্কার হবে। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। আর হাদিস শরীফে আছে, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই পৃথিবীর মধ্যে যেই ব্যক্তি ধীর বিশ্বাসের সাথে, সত্যায়নের সাথে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গুনাহ করে থাকে তাহলে গুনার শাস্তির পরে হলেও সে ব্যক্তি জান্নাতে চলে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা যদি মন থেকে করা যায়, এই শব্দটা, এই কালেমাটা যদি মন থেকে বের করা যায়, তাহলে যদি আপনি গুনাহগার হন, আপনার অন্তরে এই জাররা পরিমাণ ঈমানও থাকে, আপনি গুনাহগারও হন, এরপরেও আপনার গুনার শাস্তি পাওয়ার পর হলেও আপনি জান্নাতে যাবেন নিশ্চিত। এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট। কি বলেন, আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? চাই না আমরা? আল্লাহ সকলকে কবুল করুক। এই জন্য জান্নাতে যেতে হলে বেশি বেশি জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য দেখবেন তরিকার মাশায়েখে কেরাম, পীর মাশায়েখে কেরাম মুরিদদেরকে সবক দিয়ে থাকে, সকাল সন্ধ্যা 300 বার জিকির করবা, 500 বার, 700 বার, 900 বার, এভাবে করে 1100, 1300, 1500 বার বাড়িয়ে বাড়িয়ে 4000, 5000, 10000, 15000 বার জিকির করে, এরকম সবক দিয়ে দেয়। এরপরে লতিফার মধ্যে বিভিন্ন লতিফার মোরাকাবা আছে, আলফাজের মোরাকাবা আছে, কালিমার মোরাকাবা আছে, এরকম কাশফুল কুবুরের মোরাকাবা আছে। এভাবে করে আস্তে আস্তে মুরিদদেরকে পীর মাশায়েখরা সবক দিয়ে দিয়ে তাদের কলবগুলোকে পবিত্র করেন, যার কারণে এক একজন মুরিদ বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে এই পৃথিবী থেকে আল্লাহর ওলি হয়ে জান্নাতি মানুষ হয়ে বিদায় হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজরিন, আমরাও যদি জান্নাতি হতে চাই, আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে জিকির করতে হবে। জিকির মুখ থেকে থামানো যাবে না। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, তোমার জিহ্বাকে সবসময় জিকির দ্বারা ভিজিয়ে রাখো। জিহ্বা যদি চুপচাপ থাকে জিহ্বা শুকিয়ে যায়, কিন্তু কথা বললে জিহ্বা ভিজে যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি জিকির করার মাধ্যমে জিহ্বাকে ভিজিয়ে রাখো, অর্থাৎ সারাদিন তুমি আল্লাহর জিকির করো। এজন্য পীর মাশায়েখগণ সবক দিয়ে থাকেন 5 জিকির, 60 লা ইলাহা টানতে ইল্লাল্লাহ, প্রত্যেকবার 60 লা ইলাহা টানতে ইল্লাল্লাহ। এই সারা দিন 24 ঘন্টা, এমনকি ঘুমের মতো এই সুস্থ অবস্থায়, জাগ্রত অবস্থায় এভাবে জিকির করতে থাকলে এই জিকির ঘুমের মধ্যে জারি হয়ে যায়। এমনকি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করলেও তাদের মুখ থেকে, তাদের এই কলব থেকে, তাদের বুক থেকে জিকিরের আওয়াজ শোনা যায়। এটা পরীক্ষিত বিষয়। এজন্য সম্মানিত হাজরিন, যদি আমি আমার নামাজকে শুদ্ধ করতে চাই, যদি আমি আমার সকল ইবাদতগুলোকে আল্লাহর নিকট কবুল করাতে চাই, তাহলে আমাকে বেশি বেশি জিকির করতে হবে। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত কি? পবিত্রতা অর্জন করতে হবে, শরীর পাক করতে হবে। কি বলেন, আপনার শরীর যদি পাক না হয় নামাজ হবে? তাহলে শরীরের এই শরীরটা 2টা ভাগ আছে, একটা উপরের ভাগ আর একটা ভিতর, জহের বাতেন। আপনি জহের পবিত্র করলেন পানি দিয়ে, উযু করলেন, গোসল করলেন, কিন্তু আপনার ভিতরটা তো পবিত্র করতে হবে। এই ভিতরটা পবিত্র করার মাধ্যম হলো আল্লাহর জিকির। এবং জিকিরের অনেক ফজিলত আছে, অসংখ্য অগণিত ফজিলত। হাদিস শরীফ আসছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন একদল লোক একত্রিত হয়ে একটা জায়গায় জিকির করতে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে ওই লোকগুলোকে বেষ্টন করে নেয়। দুনিয়ার কোনো বিপদ আপদ বালা মুসিবত ওই লোকগুলোকে আর পায় না। আল্লাহ তাদেরকে হেফাজত করে নেন। ফেরেশতারা চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে দেওয়ালের মতো করে, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা চতুর্দিক থেকে তাদের জন্য দেওয়াল হয়ে যায়, ব্যারিকেড হয়ে যায়, যার ফলে তাদের উপর আর কোনো বিপদ আপদ আসে না। শুধু তাই নয়, ওয়াগশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর রহমতের ছায়া দিয়ে ঢেকে দেন। আল্লাহর রহমতের ছায়া দিয়ে ওই জিকিরকারী মানুষগুলোকে ঢেকে নেন। শুধু তাই নয়, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, এই জিকিরকারী মানুষগুলোর অন্তরে আল্লাহ শান্তি নাজিল করেন। যারা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দেন।
মানুষের অন্তরে প্রশান্তি নাজিল করে দেন। কত মানুষ অশান্ত হয়ে পেরেশানিতে হয়ে জায়গায় জায়গায় ঘুরে উদ্ভ্রান্ত হয়ে হয়রান পেরেশান হয়ে ঘোরাঘুরি করে, কোনোটাও শান্তি নাই, শান্তির খোঁজে সারা পৃথিবী বিচরণ করে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যদি ব্যক্তিটা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের কারণে ব্যক্তির কলবের মধ্যে শান্তি নাজিল করেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত হয়, অন্তরের মধ্যে শান্তি নাজিল হয়। অতএব শান্তির মাধ্যম হলো, শান্তি পেতে চাও তুমি আল্লাহর জিকির করো। যদি শান্তি চাও তাহলে আল্লাহর জিকির করো। তোমার অন্তরে হয়রান পেরেশান, তুমি শান্তি পেতে চাও, তোমার দুনিয়ার কারো ধারে ধারে ঘোরা দরকার নাই, কারো কাছে যাওয়া দরকার নাই, তুমি নিরিবিলি বসে যাও, আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও। এটা আল্লাহর কথা, নবীজির কথা। এই জন্য সম্মানিত হাজরিন, জিকির করলে এর 3 নম্বর ফজিলত হলো আল্লাহ অন্তরের মধ্যে শান্তি নাজিল করেন। 4 নম্বর বলছেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতাদের কাছে জিকিরকারী বান্দাদের স্মরণ করেন। এরে আমার ফেরেশতারা, এই যে আমার বান্দারা জিকির করে, তারা কেন জিকির করে? তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না না আল্লাহ, তারা দেখে নাই, তারা আপনাকে দেখে নাই। তারা কেন জিকির করে? কয় তারা আপনার জান্নাত পাওয়ার জন্য জিকির করে। কয় তারা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? তারও বেশি জিকির করত। তারা কি উদ্দেশ্যে জিকির করে? কয় তারা আপনার ভালোবাসা পাওয়ার জন্য জিকির করে। কয় তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে, না না, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, তাহলে আরো বেশি জিকির করত। আবার জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন, তারা কি জন্য জিকির করে? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ভয়ে আল্লাহর জিকির করে। আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না। তখন আল্লাহ বলে, ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে সকলকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করে, আসমানের মধ্যে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করে। এবং হাদিস শরীফে যারা জিকির করে এবং জিকির করে না, তাদের একটা উদাহরণ দিয়েছে। মৃত এবং জীবিত ব্যক্তির উদাহরণ যেমন, ঠিক জিকির যারা করে এবং জিকির করে না, তাদের উদাহরণটা এরকম। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, যিনি জিকির করে তিনি হলো জীবিত ব্যক্তির মতো। যিনি জিকির করে, ওই জিকির করার কারণে কলব পরিষ্কার হয়ে যায়, তার এই ভালো কলব নিয়ে নিজে নিজের উপকার করে, আমল করে। আবার আশেপাশে যাদের গুনাহগার থাকে, আশেপাশের মানুষদেরকে সে আমলের প্রতি আহ্বান করতে পারে, সে তাদেরকেও ভালো বানিয়ে দিতে পারে। আর যিনি জিকির করে না, তিনি হলো মৃত ব্যক্তির মতো। মৃত ব্যক্তি যেভাবে নিজের কোনো উপকার করতে পারে না, সমাজের কারো কোনো উপকার করতে পারে না। কি বলেন, পারে কি না? মৃত ব্যক্তি কোনো উপকার করতে পারে? মৃত ব্যক্তি নিজের শরীরটা লড়াইতে পারে, আপনার উপকার করবে কিভাবে? ঠিক যারা জিকির করে না, সকাল সন্ধ্যা সারাদিন আল্লাহর জিকির করে না, আল্লাহর নাম স্মরণ করে না, তাদের উদাহরণটা হলো মৃত ব্যক্তিদের মতো। তারা নিজেদেরও কোনো উপকার করতে পারে না, সমাজের মানুষেরও কোনো ভালো কাজ, কল্যাণকর কাজ কোনো করতে পারে না। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আমরা আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, যত ইবাদত করব, এই সব ইবাদতের পাশাপাশি আমাদেরকে আরেকটা ইবাদত করতে হবে, সেটা হলো আল্লাহর জিকির, বিশেষ করে সকাল এবং সন্ধ্যা। আল্লাহ বারবার বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুব্বি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো, তোমরা গাফিলদের, অলসদের অন্তর্ভুক্ত হইও না। যারা জিকির করে না তারা কি? অলস, গাফিল। আল্লাহ বলছেন, কে বলছে? আল্লাহ বলছে সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো, গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ যারা জিকির করে না তারা গাফেল, তারা অলস। এজন্য এই গাফেলদের থেকে, অলসদের থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহর নির্দেশ, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না, তোমরা গাফেলদের সাথে শরীক হইও না, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, আমার জিকির করো।
যখন বান্দা যখন আল্লাহর জিকির করবে কলব পরিষ্কার হয়ে যাবে। হাদিস শরীফে আসছে শাইতান জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গফলা ওয়াসওয়াসা। শয়তান বান্দার কলবের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, অর্থাৎ মজবুত হয়ে বসে থাকে। এই কলবের মধ্যে বসে বসে বান্দাকে কুমন্ত্রণা দেয়, এই বান্দাকে দিয়ে খারাপ কাজ করায়। এই বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান এই অন্তর থেকে দূরে সরে যায়, নিক্ষিপ্ত হয়ে যায়। আবার বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির বন্ধ করে দেয়, শয়তান আবার এখানে বসে বান্দাকে কুমন্ত্রণা দিতে থাকে, অসওয়াসা দিতে থাকে। এজন্য আপনি যদি শয়তানকে দূর করতে চান, ভালো কাজ করতে চান, তাহলে আপনাকে জিকির করতে হবে। এজন্য আপনি দেখবেন সমাজের মধ্যে ওই সমস্ত লোকরাই খারাপ কাজ করে, ওই সমস্ত লোকদের কাছেই ভালো কাজ ভালো লাগে না যারা জিকির করে না। আপনি একটু মেপে দেখবেন, অনুমান করে দেখবেন, যারা হুজুরদেরকে দেখতে পারে না, মসজিদ মাদ্রাসা দেখতে পারে না, ওয়াজ মাহফিল দেখতে পারে না, দ্বীনি আলোচনা দেখতে পারে না, দ্বীনি কথা শুনতে পারে না, দ্বীনের দাওয়াত দিলে গ্রহণ করতে পারে না, উল্টো কথা বলে, আপনি দেখবেন তারা জিকির করে না। যারা জিকির করে না তারাই খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয়, কারণ তাদের অন্তরের মধ্যে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। আর যারা আল্লাহর জিকির করে, যারা কোনো পীরের হাতে বয়াত হয়ে মুরিদ হয়ে তরিকার সবক মস্ক করে, সকাল সন্ধ্যা সারাদিন জিকির করে, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে শয়তান থাকে না। তারা দিনের পর দিন তাদের জীবনকে উন্নত করে। আজকে মনে করেন জিকির করছে 300, এক মাস পরে জিকির করে 500, এভাবে করে বাড়াইতে বাড়াইতে 700, 900, 1100, 1300, 1500 এভাবে করে বাড়িয়ে দেয়। কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেয়, নামাজ, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকে। আস্তে আস্তে তার জীবনটাকে আল্লাহর ইবাদত দিয়ে রঙিন করে। এজন্য সম্মানিত হাজরিন, জিকির করতে হবে। জিকির করলে আপনি ভালো মানুষ হবেন, জিকির করলে আপনার মধ্যে আল্লাহর মহব্বত তৈরি হবে, জিকির করলে আপনার অন্তর থেকে শয়তান দূর হবে। এজন্য আল্লাহর ওলি হতে চান, জিকির করেন। জান্নাতি মানুষ হতে চান, জিকির করেন। আপনি ভালো মানুষ হতে চান, জিকির করেন। আর আপনার যারা এলাকাবাসী আছে, আপনার পরিবারের সদস্য আছে, আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আপনার ভাতিজা ভাগিনা যারা আছে, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী, সকলকে আস্তে আস্তে এদিকে আহ্বান করেন। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজরিন, জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। অনেকে দেখা যায় তালিমি জলসা হলে ওই মাসে একদিন জিকির করে, এটাই কি যথেষ্ট মনে করে? না, জিকির আপনাকে দৈনিক করতে হবে, সকাল সন্ধ্যা কমপক্ষে, এবং সম্ভব হলে সারাদিন। অবসর হলেই, সুযোগ পেলেই, যখনই ভুলে যাবেন জিকিরের কথা, স্মরণ হলে আবার শুরু করে দিবেন। হাদিস শরীফে আসছে 24 ঘন্টার কথা, যে তোমার জিহ্বাকে সারাদিন জিকির দ্বারা ভিজিয়ে রাখো। এজন্য সারাদিন জিকিরের কথা আছে। এবং আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, অধিক পরিমাণ আল্লাহর জিকির করো, কম করলে হবে না। বেশির কথা কে বলছে? আল্লাহ কাছে করতে বেশি। এখন আমি যদি কম করি হইবে নেই। আল্লাহ যেভাবে নির্দেশ করছে আমাকে সেভাবেই করতে হবে। আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করে, বলেন আমিন। জিকিরের মাধ্যমে আমাদের কলবগুলোকে পবিত্র করে, বলেন আমিন। আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে, বলেন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।